হাতে বাটালি ও হাতুড়ি দিয়ে কাঠ কেটে কেটে বানানো হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দোতারা। ২৯ বছর ধরে বাঙালি লোকগানের এই ঐতিহ্যবাহী অনুষঙ্গ বানিয়ে আসছেন আতাউর রহমান মণ্ডল। এই দোতারা তৈরি করার বয়স আমার এখন 29 করছে। আতাউরের দোতারা কারখানায় অনেক কারিগর শিশু বয়স থেকেই কাজ করছেন। দোতারা গড়তে গড়তে শিশু থেকে এখন তারা পরিণত যুবক। ছোটবেলা থেকেই কাজ করি, ছোটবেলা থেকেই কাজ করি, আজ পর্যন্ত কাজ করতেইছি। ২৫ বছর আগে দিনে মাত্র ৫০ টাকা মজুরিতে কাজ শুরু করেছিলেন বলে জানান এক কারিগর। বর্তমানে সেই মজুরি বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ থেকে ২০০০ টাকায়। আমি সর্বপ্রথম কাজে ধরছিলাম ৫০ টাকা রেখে। আজ ২৫ বছর বয়স আমার কাজে, আমি এখন ১৫০০-২০০০ টাকা রহমতে ইনকাম করতে পারি। বর্তমানে আধুনিক সব সঙ্গীত যন্ত্রের ভিড়ে কমে গেছে ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রের ব্যবহার। অনেক দোতারা কারিগর তাই জীবন জীবিকার তাগিদে ছেড়ে দিয়েছেন দোতারা তৈরি। কিন্তু শত আর্থিক সংকটের মধ্যেও নিজ পেশা ছাড়তে নারাজ আতাউর। আমি যেভাবে মাল তৈরি করি ওরকম ভাবে এখন হয়তো কেউ কেউ কিছু কিছু করতেছে, কিন্তু আমার মতো কেউ করে নাই ওইভাবে। একসময় আতাউরের দোতারা কারখানায় ২৫ থেকে ৩০ জন শ্রমিকে কাজ করলেও বর্তমানে কমে গেছে শ্রমিক সংখ্যা। আমার ২৫-৩০ জন পর্যন্ত লেবার খাটছে, এখন বর্তমান অতগুলো নাই। তারপরও ১০-১২ জন লেবার এখনো আমার কাজ করতেছি। রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ মৌজা পানোয়া গ্রামে আতাউর রহমান মণ্ডলের এই দোতারা তৈরির কারখানা। এলাকার লোকসঙ্গীত শিল্পী ও যন্ত্রশিল্পীদের কাছে জনপ্রিয় আতাউরের দোতারা। আমার ১০ মৌজা আতোয়ার ভাই, উনি খুব যন্ত্র বানানোর মধ্যে খুব ভালো, ওনার যন্ত্র খুব ভালো। আমরা যারা যন্ত্র বাজাই সবাই আমার কাছ থেকে যন্ত্র নিয়ে আসিয়ে সবাই বাজাতেছি। নিজ জেলা রংপুর ছাড়িয়ে বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে আতাউরের দোতারা। কাজ তো গুল কাটে ১০০ সেফটি রাখা লাগে, তারপর সব সময়ের জন্য ২০০ পিস ২৫০ পিস মাল আমার রেডি থাকে। সময়ের পরিক্রমায় দেশীয় এসব বাদ্যযন্ত্রের চাহিদা কমে যাচ্ছে বলে আফসোস করেন কারিগররা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে তরুণ প্রজন্মকে দেশি বাদ্যযন্ত্রের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান দোতারার কারিগররা। শাহনাজ পারভীন, কালবেলা।